বর্তমান সরকারকে আমরা বলবো যে আপনি এসেছেন আমাদের সামনে কমিটমেন্ট করেছেন কি তিনটা, সংস্কার এবং দৃশ্যমান বিচার, এবার জাতীয় নির্বাচন। কিন্তু আমরা দেখেছি এটা দৃশ্যমান না হওয়ার আগেই আপনি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা বলবো যে আপনাদের উপরে নিশ্চয়ই কোথার থেকে একটা অচেনা জিন সওয়ার হয়েছে। এই জিন সওয়ারের মাধ্যমে আমাদের বাংলাদেশকে আর মায়ের কোল খালি হতে আমরা বাংলার জমিনে হতে দেব না, পরিবর্তন করব বাংলার জমিনকে। 53 বছর যে পদ্ধতিতে এদেশ চলেছিল এর পরিবর্তনের জন্য জুলাই 24 হাজার হাজার মায়ের কোল খালি হয়েছিল, হাজার হাজার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো পঙ্গু হয়েছে, শত শত তাদের চক্ষু শেষ হয়ে গেছে, আর কোনোদিন আলো দেখবে না। এত মায়ের কোল খালি হলো, এত পঙ্গুত্ব বরণ করলো, এত চক্ষু হারালো, নিশ্চয়ই এর একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। সেই লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে সোনার দেশ তৈরি করব। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে আমাদের মোকাবিলা করতে হবে। যেই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয়ে আসছিল, এই নির্বাচনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়। এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়। গত 24 এবং 5ই আগস্ট আপনারা যে গণ অভ্যুত্থান দেখেছেন, সেই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের যে ভূমিমন্ত্রী ছিল তার একারই 3টা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো বাড়ি, যার মূল্য প্রায় 5700 এত কোটি টাকা। এই টাকা কি তার বাপ এবং দাদায় রেখে গেছিল? এ টাকা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ, ক্ষমতার চেয়ারে বসে ওরা বিদেশে পাচার করে বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। এই দেশের ভিতরে আয়নাঘর তৈরি হয়েছে, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকেও হার মানিয়েছে। যে পিআর পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন প্রতিটা ভোটারের তাদের ভোটের মূল্যায়ন হবে, ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না এবং প্রতিটা দলেরই প্রতিনিধি সংসদে থাকবে। এর মাধ্যমে আমাদের এই দেশটা একটা সুন্দর দেশ হবে। আর এখানে আপনার কোনো দুর্নীতিবাজ, খুনি, চাঁদাবাজ তৈরি হবে না। এটাই হলো বাস্তবতা। অনেকে পিআরের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। আমি বলবো 91 দেশের মধ্যে পিআর রয়েছে, সেখানে আপনারা বিভিন্ন সমস্যা দেখিয়ে আসছেন, কিন্তু কোনো দেশকে পিআর ছেড়ে অন্য কোনো পদ্ধতিতে গেছে? যদি নাই যে থাকে তাহলে বুঝতে হবে যে এই পদ্ধতিটা সবার জন্যই কল্যাণকর। এর জন্যই আমরা দাবি চলেছি যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে। আর সাথে সাথে